নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সূর্যা কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। টেংরা মাছের আলু পটল দিয়ে জিরে বাটা। তো দেখুন, একটা সোজা সিম্পল একটা রেসিপি, একদম সুন্দর একটা রেসিপি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। বন্ধুরা, এখানে আমি টেংরা মাছ ধুয়ে নিয়েছি, ঠিক আছে। টেংরা মাছ ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে হলুদ আর লঙ্কা পাউডার দিয়ে এটা ম্যারিনেট করবো আর নুন দেবো, ঠিক আছে। হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর দেবো আপনাদের হালকা পরিমাণ একটুখানি মির্চি পাউডার। এখানে কাঁচা লঙ্কা দিয়ে হবে তো, জিরে বাটা দিয়ে, তো এই জন্য বেশি এখানে লঙ্কা পাউডার ইউজ হবে না, ঠিক আছে। এবার দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ইউজ করছি, সয়াবিন অয়েল। কারণ কি, এখানে মাস্টার্ড অয়েল ইউজ করলে এটা আঝালা টাইপের একটা হবে তো তরকারিটা। তো এখানে মাস্টার্ড অয়েল আমি ইউজ করবো না। এখানে একদমই সাদা সিম্পল একটা তরকারি, তো নাহলে মাস্টার্ড তেল দিলে কী হয়, ওটা অনেকটা হেভি হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে এক করে মাছগুলো ভেজে নেব, ঠিক আছে। তো এই দেখুন, মাছগুলো আমি এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি এখানে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি একদম লাল করলে কি হয়, মাছটা পুরো শক্ত হয়ে যায়, অত টেস্টফুল হয় না। হালকা লাইট ভাজবেন, তাতে কি মাছটা টেস্টফুল হয়, ঠিক আছে। তো এখন আমি এখানে মাছগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি। তো এখানে কড়ার মধ্যে এখন আমি হচ্ছে কি আলু আর হচ্ছে কি পটলটা ভেজে নেব। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন এটাকে কড়াই দিয়ে দেবো। তো এটাকে আমি মোটামুটি এখন ভেজে নেবো, ঠিক আছে। লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা, এখানে আমার হচ্ছে গিয়ে আলু আর হচ্ছে গিয়ে পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে কালো জিরে দেবো, ঠিক আছে। তো কালো জিরেটা এখন দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এর সাথে কালো জিরেটাও ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি অল্প পরিমাণে কালো জিরে দিলাম। তো এটা আরও একটু ভেজে নেব, ঠিক আছে। এটাকে ঢাকা দিয়ে ভাজবেন, তাতে করে কি আলুটা সিদ্ধ হয়ে যাবে, পটলটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম। এইবারে আমি এখানে জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে জল দিয়ে ভিজে রেখেছিলাম জিরেটাকে। তো এটাকে আমি পেস্ট করে নেবো, ঠিক আছে। এখানে আমার ভালোভাবে হয়ে গেছে সব ভাজা ভাজা, ঠিক আছে। তো এখন আমি এখানে আদা বাটা ইউজ করব, ঠিক আছে। এখানে হাফ চা চামচ মতন আদা বাটা, ঠিক আছে। এখানে আদা বাটা দিয়ে দিলাম। এবারে দেবো যে কাঁচা লঙ্কা জিরেটা পেস্ট করে নিয়েছিলাম, তো এটাকে এখন এখানে দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে এবারে ভালো করে কষিয়ে নেবেন। প্রায় 5 মিনিটের মতো কষাবেন, তাতে করে কি জিরের কাঁচা ভাবটা চলে যাবে। নাহলে পরে কি জিরের কাঁচা ভাব থেকে যায়, তখন আর ভালো লাগবে না, ঠিক আছে। দেখুন, এইভাবে আপনারা এভাবে কষিয়ে নেবেন 5 মিনিটের মতো। এখন দেখুন বন্ধুরা, এটাকে মশলা দেওয়ার পর আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়েছিলাম, প্রায় 5 মিনিটের মতো। তো এখন আমি এখানে নুন অ্যাড করছি, ঠিক আছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে হালকা পরিমাণ মতো চিনি। আপনারা এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমারও একটু চিনি লাগে, ঠিক আছে। ওই জন্য আমি চিনি ইউজ করছি, ঠিক আছে। আপনাদের চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আরেকটু এরকমভাবে নাড়িয়ে নেবো, ঠিক আছে। আর এখানে বলি, যখন জল দেবেন এখানে সবসময় গরম জল ইউজ করবেন, ঠিক আছে। আমি বারবার বলছি, গরম জল ইউজ করবেন তরকারিতে। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই তরকারিটা একটু সাদা সাদা ভাব হবে, ঠিক আছে। এটা আঝালা তরকারি, তো আঝালা হলে কি হবে, এটা অনেকটাই টেস্টফুল একটা তরকারি, ঠিক আছে। অনেকটা সুস্বাদু একটা খাবার। এটা অ্যাকচুয়ালি কি, যারা বেশি ঝাল মশলা খায় না, এটা অ্যাকচুয়ালি তাদেরই জন্য। যারা কম মশলা খায়, ঠিক আছে, এইসব মানুষের জন্য। এমনি সবাই খেতে পারে না, বেশিরভাগকালই কি যারা মশলা একদমই খেতে পারেন না তাদের। এখানে আমার তরকারি ফুটে গেছে। তো এখন আমি মাছগুলো এখানে দিয়ে দেবো এক এক করে। তো এখানে এই তরকারিতে কোনো
পেঁয়াজ ইউজ হবে না, কোনো টমেটো ইউজ হবে না, ঠিক আছে, কোনো লঙ্কা পাউডার ইউজ হবে না। এটা তো আঝালা তো, ওই জন্য এইরকমই, ঠিক আছে। তো এইভাবে মাছগুলো দিয়ে দেবেন উপর থেকে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটাকে আমি এখন হচ্ছে গিয়ে 15 মিনিটের মতো ঢেকে রাখবো, তাতে করে কি ভালো একটা টেস্টফুল আসবে। বন্ধুরা, এখানে আমার তরকারিটা পুরো রেডি। তো এখন আমি নামিয়ে নেবো, ঠিক আছে। এখন আমার তরকারিটা আমি স্টিল বলে নামিয়ে নিয়েছি, ঠিক আছে। আমার পুরোপুরি একদম রেডি। তো এখানে আমি ধনেপাতা, উপর থেকে ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, তাতে করে কি আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।